রক্ত আরো নতুন ভাবে তৈরি হয়। তাই বলবো যে নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ভাস্কর। আমরা চলে এসেছি বেদিয়াপাড়াতে আজ আমরা সবাই এগিয়ে যাব ক্ষুদিরাম অ্যাথলেটিক এই ক্লাবে। মহৎ আজ উদ্যোগকে সমাপন করতে নিরালা ক্ষুদিরাম অ্যাথলেটিক ক্লাবে এলাকার সকল রক্তদান সুধী নাগরিকবৃন্দকে উৎসব অনেক অনেক হচ্ছে। আন্তরিক ধন্যবাদ ও আপনারা কৃতজ্ঞতা, প্রত্যেকেই জানেন যে যাদের এই আন্তরিক চৈত্র মাস সহযোগিতায় থেকে কিন্তু এত বড় যথেষ্ট একটি গরম পড়ে উদ্যোগ গেছে আজ এবং সম্পন্ন এই হতে চলেছে দাবদাহে এই গরমের মধ্যে নিরালা ক্ষুদিরাম যেভাবে অ্যাথলেটিক ক্লাবের রক্ত হাত সংকট ধরে। দেখা দেয় বিভিন্ন ব্লাড ব্যাংকে, মুমূর্ষু রোগীদের বাঁচানোর জন্য কিন্তু এখন এই রক্তের প্রয়োজন ভীষণ। এবং যখন ভোটের সময় চলে এসেছে, ভোটের দামামা বেজে গেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ভোট প্রচারে ব্যস্ত, তখন কিন্তু বেদিয়াপাড়ার কান্ডারি সাউথ দমদম মিউনিসিপ্যালিটির সিআইসি মেম্বার এবং 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রীযুক্ত মৃন্ময় দাস মহাশয়, যাকে সবাই ভালোবেসে বুবলাইদা বলে ডাকে, সেই বুবলাইদা কিন্তু শুধুমাত্র ভোট প্রচারে ব্যস্ত নেই, তিনি কিন্তু সমাজ সেবাটাও একাধারে করে যাচ্ছেন এবং ক্লাব সংগঠনকে সাথে নিয়ে এই সমাজ সেবামূলক অনুষ্ঠান এই ভোটের সময়ও কিন্তু হচ্ছে। এই গরমের মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ক্ষুদিরাম অ্যাথলেটিক ক্লাব, নিরালা ক্ষুদিরাম অ্যাথলেটিক ক্লাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই সমস্ত ব্যবস্থা হয়ে গেছে এবং সরকারি ব্লাড ব্যাংক আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে ব্লাড ব্যাংক, তারা এসে গেছেন, তারা রক্ত সংগ্রহ করতে শুরু করে দিয়েছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই গরমেও, এই ভোটের সময়, ভোটের বাজারেও কিন্তু সমাজ সেবা চলছে এবং সেই সমাজ সেবা কিন্তু বিভিন্ন ক্লাব সংগঠন এগিয়ে এসেছে এই রকম এক মহানুভবতা, এই রকম এক মহান দানের সাক্ষী থাকতে। দেখতে থাকুন সংবাদ ভাস্কর। নিরালা ক্ষুদিরাম অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এবং আমাদের এলাকার কাউন্সিলর পৌরপিতা শ্রী মৃন্ময় দাসের উদ্যোগে এখানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবির আমাদের এলাকার নানান মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে ভীষণভাবে কাজে লাগে এবং সেটা সামনে রেখে যে উদ্যোগ নিয়েছে তার জন্য আমরা ক্লাবের সকল সদস্য তদুপরি প্রধান উপদেষ্টা মৃন্ময়কে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি এলাকার সকলে এই উদ্যোগকে ভালোভাবে নেবে। রক্তদান শিবির হচ্ছে, তার প্রধান উদ্যোক্তা মৃন্ময় দাস মহাশয় আমাদের কাউন্সিলর, তার বিরাট সহযোগিতায় আজকে এই ক্ষুদিরাম ক্লাব যে রক্তদান শিবির করতে সক্ষম হয়েছে, তার জন্য আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। মঞ্চে উপবিষ্ট আছে দুই ভাই, দুটো ক্লাবই দুজন যে সক্রিয়ভাবে পূর্ব নিরালা অ্যাথলেটিক ক্লাব এবং আমাদের নিরালা ক্ষুদিরাম অ্যাথলেটিক ক্লাব, এই দুটো ক্লাবই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সংগঠনটাকে এলাকার মানুষদের সুন্দরভাবে তারা ধরে রেখেছেন। জানেন, এখানে যেমন একটা বিখ্যাত কালী মন্দির আছে আমাদের ক্ষুদিরাম ক্লাবের সংলগ্ন, তেমন আমাদের পূর্ব নিরালা অ্যাথলেটিক ক্লাবের ওখানেও একটা দুর্গা মন্দির, কালী মন্দির, শিব মন্দির প্রতিষ্ঠাতা হয়েছে। সুতরাং দুটো ক্লাবের মধ্যেই একটা সংযোগ আছে। আবার শীঘ্রই পূর্ব নিরালা অ্যাথলেটিক ক্লাব আমাকে অনুরোধ করেছে যাতে তাদের যে একটা কমিউনিটি হল হচ্ছে ওপরে,
সেটা নির্মাণ করে কিছুটা তারা করেছে, বাকিটা আমাকে করে দেওয়ার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি, সেটা বাকিটা আমি পূরণ করে দেবো। কারণ ক্লাবের ব্যয়ভার অনেক, একটা ক্লাব ব্যয়ভার কত টাকা চালাতে পারে তার বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে সারা বছর। আমরা জানি উত্তমদাই নিজের কাঁধে সেটা ভর করে সেই প্রোগ্রামটা চালায়। একজন মানুষের পক্ষে সবসময় সেটা সম্ভব হবে না। এত সুন্দর একটি মহৎ উদ্যোগে আমরা সবাই থাকতে পেরে অত্যন্ত ধন্য। দাদা, এখন ভোটের দামামা বেড়ে গেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ভোট প্রচারে ব্যস্ত, কিন্তু তারপরও এই রকম গরমে যখন রক্ত সংকট দেখা দিচ্ছে তখনও কিন্তু আপনি ক্লাব সংগঠনকে সমাজসেবার দিকে নিয়ে এসেছেন এবং আপনি এই ভোটের বাজারেও কিন্তু সমাজসেবাটা বন্ধ রাখেননি, রক্তদান শিবির চলছে। কারণ হচ্ছে আপনারা জানেন যে এই সময় সব জায়গায় ভোটের কাজে সব সংগঠন ব্যস্ত, কিন্তু আমরা তো সামাজিক যে দায়বদ্ধতা সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। আমাদের পাড়ায় দুদিন পরপর রক্তদান শিবির হলো, আবার আমরা আরেকটা আমাদের বন্ধুমহল ক্লাব থেকে আমরা রক্তদান শিবির করছি। কারণ হচ্ছে এই সময়ই রক্ত সংকট প্রবলভাবে দেখা দেয়, কারণ ডেঙ্গুর উপদ্রব হবে কিছুদিন পরেই। তাছাড়া কোনো জায়গায় হচ্ছে এখন রক্ত পাওয়া যাচ্ছে না বা কেউ ব্লাড ডোনেশন ক্যাম্প করছে না। সেই জন্য আমরা এই সময়টাই সবাইকেই দায়বদ্ধতা করেছি যে এই সময়টাই যাতে রক্তদান শিবির করে। ভোট তো ভোটের মতো আছে, আমরা সারা বছরই মানুষের জন্য কাজ করি, কিন্তু সমাজসেবাটাই আসল কাজ। মানুষের যদি না কাজ করতে পারি তাহলে আমাদের কোনো রাজনৈতিক বা আমাদের সামাজিক দক্ষতা থাকে না। ক্ষুদিরাম অ্যাথলেটিক ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ, এরকম একটা মহৎ উদ্যোগ নিয়েছে যে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির করছে। তারা সাধারণ মানুষের পাশে ছিল, পাশে থাকবে, এটাই আমাদের অঙ্গীকার। এবং আপনারা দেখছেন আরেকদিকে নির্বাচনের নামে হসপিটাল থেকে ডাক্তার তুলে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা বিরল ঘটনা। একদিকে শিক্ষকদের তুলে নেওয়া হচ্ছে, একদিকে যদি চিকিৎসকদের তুলে নেওয়া হয় তাহলে হচ্ছে নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হিসেবে আমাদের রাজ্যে ব্যবহৃত হচ্ছে। ডাক্তারদের যদি ভোটের কাজে তুলে নেওয়া হয় মানুষ চিকিৎসা পাবে কী করে? একদিকে স্কুলগুলোকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের কিন্তু সামাজিক কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সৈনিক, অধ্যাপক ব্রাত্য বসুর যারা সৈনিক, তারা কিন্তু সারা দিন, সারা 24x7 যারা কাজ করে মানুষের জন্য, তাদের অত ভোটের চিন্তা করতে হয় না। মানুষ এমনি আমাদের সব আশীর্বাদ দেবে, সমর্থন দেবে, কারণ আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম, সাধারণ মানুষের পাশে থাকব। এটা হচ্ছে কোনো নতুন কিছু না। ক্ষুদিরাম অ্যাথলেটিক ক্লাব প্রতিবারই রক্তদান শিবির করে। ভোটের জন্য যে কর্মীরা ভোটের কাজে ব্যস্ত থাকবে, রক্ত শিবিরটা করবে না, এটা কোনো মানে হয় না। রক্তদান শিবির আমাদের চালু থাকবে, মানুষের যাতে কেউ রক্তের অভাবে প্রাণ না যায় তার জন্য আমাদের সবসময় আমাদের যুব সমাজ যেমন এগিয়ে ছিল, এগিয়ে থাকবে। আজকে দেখছেন এত মহিলা রক্তদান শিবিরে রক্তদান করছে, আজকে সবাই এগিয়ে এসছে। আমি অশেষ অশেষ ধন্যবাদ দেবো। আমাদের এই রক্তদান শিবির আমরা টার্গেট নিয়েছি প্রতি সপ্তাহে একটা করে রক্তদান শিবির করব।